সকালবেলা থেকে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে হচ্ছে প্রায় 7:45। আর সকালবেলা অনেক সকালে উঠেছি, 5:30টার সময় উঠে রেডি হয়ে মেয়েকে স্কুল দিয়ে এসেছি। স্কুল দিয়ে আজকে অন্যদিন তো বসি বন্ধুদের সাথে, দেখো ঘুরি, বাজার করি, বাজার ঘোরা হয়। আজকে বসিনি কারণ এসে গেছি, তাড়াতাড়ি স্নান করবো, দু একটা কাঁচা ধোয়া আছে সেটা করবো, স্নান করবো, করে তারপর রেডি হয়ে আবার যাবো দাদার সাথে। মেয়েকে ছুটি হবে একবারে নিয়ে আসবো, নিয়ে এসে আজকে আবার কাজ আছে বাড়িতে জেঠুর। আর কাজের ওখানে তো কোনো, এমনিতেই তোমরা দেখছো ভিডিওর অনেক রেস্ট্রিকশন, আর ওখানে এগুলো উচিত না কাজের ওখানে। তা আমি যতটুকু বলা তোমাদের ফোনেই আপডেট দিচ্ছি, এই হচ্ছে ওই হচ্ছে, কারণ আমি পারবো না এটা কখনো। আমার বাবার কাজের বেলা যেমন ফটো তুলতে পেরেছি, এটা আমি করবো না। তো যাই হোক, চলো আমি এখন যাব হচ্ছে স্নান করতে। স্নান করে এসে তারপরে যা টুকটাক কাজগুলো করতে থাকি শেয়ার করে দিচ্ছি, চলো। আর এদিকে পিসি দেখো ঘর মুছতে চলে, ওই ঘরে কাজ করতে এসেছিলাম, বললাম আমাদের ঘরটা আগে করে দাও, কারণ আমাকে আবার স্কুলে যাবো, ওই জন্য আমি স্নান করে একবারে চলে এসেছি, রেডি হয়ে বসে আছি। পিসির হয়ে গেলে আমি ঝট করে বেরিয়ে যাবো। চলো চটপট চান করে রেডি হয়ে গেছি, মেয়ের ওখানে যাই, স্কুল থেকে নিয়ে এসে তারপর ওর সাথে কথা বলছি। নিলে দুখানা কেক কিনতে হবে। চলো। কেন? বলেছে তো, এই যে স্কুল থেকে নিতে এসেছি, নিয়ে যাচ্ছি। চলো, ওখানে সব মায়েরা দেখো গার্জেনরা সব চলে যাচ্ছে। চলো সকালবেলা একটু কফি করে দিলাম, বাবার কফি দিয়ে এসেছি ঘরে। আর এই যে কফি খাচ্ছে, আমিও খাবো, টোস্ট বিস্কুট দিয়ে কফি। আর স্কুলের সামনে থেকে একটা টোস্ট বিস্কুট আর একটা বেকারি বিস্কুট নিয়ে এসেছি, এসে দেখাচ্ছি তোমাদেরকে। এসে দেখানো হয়নি, এসে আগে ওর চেঞ্জ করে দিলাম, তারপরে ও একটা খেলো কাঁচটা কচুরি। আর আমার এখানে হচ্ছে সব গোছ গাছ করলাম এতক্ষণ ধরে। চলো আমি ততক্ষণে চাটা কফিটা খাই আর কি। তো চলো, অনেকদিন পর সুপ্রীতির দিদি এসছে, যে সোনা আমার জায়ের মেয়ে, এই যে এসছে ক্লাস থেকে, স্কুল থেকে, একই স্কুলের, ও স্পন্সার্স, তাই তো, ও একই স্কুলের স্টুডেন্ট, আর ওর বেলায় আর আমাদের সোনার হচ্ছে ডেতে। এই ওর হচ্ছে মর্নিংয়ে, ওর হচ্ছে ডেতে, সরি ভুল বললাম। আর এই যে এর তো দুষ্টুমি যায় না, ওই যে আরেকজন মহারাজা এসে বসেই আছে। চলো হ্যালো করে দাও, হ্যালো। চলো। আর এদিকে দেখো আমাদের হচ্ছে সকালবেলা নিরামিষ কচুরি, জিলিপি আর তরকারি নিয়ে এসেছিল, সেটা দাদাকে দিলাম। আর দাদা WWE দেখছে, কপিরাইট ক্লেম খাবো, রোজ রোজ WWE নয় মিউজিক সবসময় টিভি চলতে থাকে, যার জন্য আমার ভিডিওগুলো কপিরাইট এসে যাচ্ছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখো এই যে শাড়িটা পরেছি, এদিকে রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়েছে, দেখো আমি বসে আছি। দাদা মালাটা মিষ্টিটা আনবে, তারপরে যাব। ওপরের জেঠুর কাজ বসে গেছে। আর রেডি হয়ে গেছিলাম, একটু টুক করে বেরোতে হলো, একটু দরকারি ছিল বাইরে। আর হচ্ছে এই শাড়িটা পরে নিয়েছি। বাড়ির মধ্যে এরকম সিম্পল রয়েছে, একটা চেনের সাথে কী করবো, কাজের মধ্যে, কাজের বাড়ি আর কি। আর সুপ্রীতিও একটা ম্যাচিং কালার, মানে আমার এই কালারের ম্যাচিংয়ের তুতে কালারের জামাটা পরেছে, বার্থডে যে জামাটা, ওরও হয়ে গেছে। ওর বাবা আসুক তারপরে একসঙ্গে যাবো, বাবারা সব ওপরে রয়েছে, মানে সুপ্রীতির বাবা আসলে আমরা যাবো ওপরে। একটু বসে আছি, আসুক তারপরে যাবো, চলো। এই যে এই ননদকে তো চেনোই তোমরা, তাই তো, রায়বাগিনী ননদিনী, রাখি পড়াতে আসে, তোমাদের সাথে আগেই পরিচয় হয়েছে। আর ওখানে গিয়ে তুলবো না, কাজের ওখানটা তো, যাতে ওখানে তুলতে পারবো না, ওখানে বাইরে। এই একটু আগে খেয়ে দিয়ে ওপর থেকে নামলাম, নিচে এসে চেঞ্জ করে মেয়েকে, ওই যে দেখে দেখো, কোথায় গেলি, চেঞ্জ করে দিই, দাদা গেছে মাঠের দিকে। তো চলো একটু রেস্ট করে আবার বিকেলবেলা থেকে আসছি। তো চলো, রাত্রিবেলাও রান্না বান্না নেই আমার, কারণ রাত্রিবেলা পাশের ঘরের দিদি ডেকে দিয়ে গেল, সকালে যা রান্না হয়েছিল লুচি ছোলার ডাল, রুটির ছোলার ডাল ছিল, তাই জন্য আর রাতে রুটিটা করতে হলো না। শুধু সুপ্রীতিকে পড়িয়ে আমি বিছানা ঝেড়ে নিয়েছি, একটু পরে বিছানাটা করে নেবো। আর বাবার খাবারটা একটু পরে গিয়ে দিয়ে আসবো। ওকে পড়িয়ে বসে আছি, সকালবেলা স্কুল আছে আজকে। সকালবেলা ঠান্ডাটা লেগেছে, আবার গলাটা ধরেছে, সুপ্রীতিরও দেখি নাক দিয়ে জল পড়ছে। তো এই হচ্ছে, চলো বিছানা আমি ঝেড়ে এই একটু বসলাম, এখন বসে ফোনটা ঘাঁটছিলাম আমি, তা একটু পরে ওকে খাইয়ে দেবো, চলো। তো রাতে মেয়ের দেখো রুটি মিষ্টি নিয়ে নিয়েছি, মেয়ে তো মিষ্টি দিয়ে খাবে, ও ছোলার ডাল খায় না, ওই জন্য ওকে মিষ্টি দিয়ে রুটি খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে ওকে টয়লেট করিয়ে একবারে ফ্রেশ করিয়ে দেবো, ও শুয়ে পড়বে, কারণ সকালবেলা আবার স্কুল যেতে হবে।
তো রাতের খাবারে দেখো ছোলার ডাল আর রুটি। এই পাশের ঘরের দিদিদের সব রাতে দিয়ে গেল, বাবারটা তো দিয়ে দিয়েছি, মেয়েকেও খাইয়ে দিলাম দেখলে মিষ্টি দিয়ে। আমি নিয়ে নিলাম, খেয়ে নিলাম, দাদারটা আছে, দাদা আসলে রাতে দেবো। চলো খেয়ে নিই। তো বাজে এখন দেখো পুরো হচ্ছে 12টা 25। আর সুপ্রীতির হঠাৎ গাটা গরম, ও দেখি শুয়ে কুকুক কুকুক করে কোকাচ্ছে, তা আমি দেখলাম গাটা বেশ গরম। জ্বর মাপলাম, দেখি 101-এর কাছে জ্বর, অঘরে ঘুমাচ্ছে। তা জ্বরের ওষুধটা আমি নিয়ে নিয়েছি, ডোলো 250। দেখি ওকে যদি উঠিয়ে কোনোভাবে খাওয়ানো যায় জ্বরের ওষুধটা। আর জ্বরটা একটু আগে দেখলাম, তো এই যে জ্বরটা দেখো 101 পুরো। মানে আমাদের একটার পর একটা লেগেই আছে, একটা থেকে উঠছি তো আর একটা। সুপ্রীতির জ্বর এসে গেল হঠাৎ করে। তা দেখি, কালকে তো স্কুল যাওয়ার কথা ছিল ভোরবেলা, আর আজকে সকালে মনে হয় হুট করে সকালে স্কুল যাওয়াটার সময় ঠান্ডাটা লেগেছে। নাহলে কেন হলো বুঝতে পারছি না, পেট গরম থেকেও হতে পারে, জানি না, পেট গরম থেকেও হতে পারে। কারণ আমাদের তো দুপুরবেলা ভাত ভাত খাওয়া অভ্যেস, আজকে লুচি খেয়েছে, ছোলার ডাল খেয়েছে, সেই জন্যও হতে পারে পেট গরমের কারণে। তাহলে দেখা যাক, জ্বরের ওষুধটা উঠিয়ে দিতে হবে খুব, জ্বরের ওষুধটা উঠিয়ে দিতে হবে খুব আস্তে আস্তে বলছি, কারণ ওকে ঘুমোচ্ছে অঘরে আর জ্বর এসে গেছে, দেখলে তো 101-এর কাছে জ্বর। তো ওষুধটা খাওয়াই, খাইয়ে দেখি কি হয় না হয়, নাহলে সকালবেলা কালকে আবার ডাক্তারখানা নিয়ে ছুটতে হবে। তো চলো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। আজকের ভিডিওটা করতে পারলাম না সেইভাবে, আর যেটুকু দেখেছো কেমন লাগলো তার মধ্যে তোমরা জানাবে। আমার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। আজকের মতো টাটা, গুড নাইট।